তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু এখন মোটামুটি আছি, খুব একটা ভালো নেই কিন্তু মোটামুটি আছি। আগামীকাল যেই রকম অবস্থা ছিল তার থেকে মোটামুটি একটু ভালো আছি। মানে জ্বরটা নেই কিন্তু কাশি ঠান্ডা সমানে একই রকম রয়েছে, যেমন ছিল আগেও তেমন একই রকম রয়েছে। কাশতে কাশতে আর আমার গলার ভয়েস শুনে তোমরা মোটামুটি বুঝতেই পারছো। তো যাই হোক, তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30 মতন, আর রাত পোহালেই পুজো। তো কালী পুজো, মায়ের পুজো। তো যার জন্য আর কি এখন যাবো একটু বাজারঘাট করতে। তো মানে অনেক কিছু কেনাকাটি করতে হবে, মানে মুদিখানা থেকে শুরু করে ফল, তার সাথে আছে দশকর্মা জিনিসপত্র, মানে মোটামুটি অনেক কিছু কেনাকাটি করার আছে। সমস্তটা শেয়ার করবো তোমাদের সাথে যতটা পারবো। আর দেখতেই পাচ্ছ ফুল একদম মাথায় একটা স্কার্ফ, গায়ে সোয়েটার, পায়ে মোজা, মানে ফুল আমি প্যাকিং, মানে যেটা আর কি বলতে পারো তোমরা। বাইরে জানি না কতটা কি ঠান্ডা আছে, কিন্তু আমি আজকে ফুল প্যাকিং হয়ে নিয়েছি। তার একটাই কারণ, জানে আমার যেন আর ঠান্ডা না লাগে, আমাকে যেন আর কাশতে না হয়, তো তার জন্য। তো যাই হোক, তো চলো আগে বেরোই, তো বেরোনোর পরে আবার তারপর তোমার সাথে কথা হবে। তো এইদিকে তারপর তো রেডি শেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছে, আর শুভও চলে এসেছিলো টোটো নিয়ে। তো এখন সোজা যাব, আগে আমি আমার একটা ব্লাউজ বানাতে দেবো, যে দোকান থেকে আমি আর কি ব্লাউজ বানাই, তারপরে যাব কিন্তু একটু বড় বাজারে। দেখো বলতে বলতে কিন্তু আমার ব্লাউজ বানাতে দিয়ে চলেও এসেছি বড় বাজারে। এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে আর কি, মানে দশকর্মার জিনিসপত্র যাবতীয় যা হয় আর কি সমস্ত কিছু। তার সাথে সাথে নিয়ে নেওয়া হয়েছে শাড়ি, ধুতি, দুটো গামছা, ডাব, নারকেল, মানে যাবতীয় মানে যত কিছু লিস্টে ছিল মোটামুটি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে আমি আর কি ওপর থেকে আর কি শেয়ার করলাম যতটা পারলাম। তো যাই হোক, তো তারপরে এখনও নেওয়া বাকি আছে, এখনও নিতে হবে, খই নিতে হবে সাথে, তার সাথে মানে খেলনা, কদমা, বাতাসা, মানে আরও অনেক কিছু হয়, তো সেই সমস্ত কিছু নেওয়া হবে, তার জন্য যাব এখন আর কি। তো এইদিকে দেখো বলতে বলতে চলেও এসেছে, আর এটা কিন্তু আমার ইয়াশা দিদির জ্যাঠার দোকান। তো যাই হোক, তো এই মানে ইয়াশা দিদির জ্যাঠার দোকানে দেখো চলেও এসেছি, এটা হচ্ছে কিন্তু বড় বাজারে। তো তারপরে ওখান থেকে জিনিসপত্র নিয়ে সমস্ত দশকর্মার জিনিসপত্র পচা দাদের বাড়িতে রেখে নিয়ে এখন চলে এসেছি কিন্তু আমি বাড়িতে। তো বাড়িতে এসে দেখো তোমাদের সাথে আগেই শেয়ার করছি যে কী কী কেনাকাটি করেছি। ফার্স্টেই দেখালাম আমি আমার গপু সোনার জন্য খাবার দাবার নিয়ে এসেছিলাম, বিস্কুট আর হচ্ছে কিশমিশ। তো যাই হোক সমস্ত কিছু রেখে দিলাম ওখানে। আর আমার জন্য এনেছিলাম একটা বাঙালিয়ানা চানাচুর, যেটা খাইনি রয়েছে, ওটা পরে খাবো, তার জন্য রেখে দিয়েছি। আর সাথে সাথে নিয়ে নিয়েছি আমার জন্য আমি একটা একজোড়া শাঁখা, মানে এই শাঁখাটা দেখে খুবই ভালো লেগেছিলো, তার জন্য কিন্তু নিয়ে নিলাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম শাঁখা নেব শাঁখা নেব করে করে, না শাঁখাটা নেওয়াই হচ্ছিল না। আর আমি শাঁখা ভালো কিনতে পারি না, বুঝতে পারি না, কারণ শাঁখা কিনলেই না মানে কয়েকদিন পরবার পরেই সেটা দেখি হয় ফুটো বেরোচ্ছে, মানে ওই পোকা খাওয়া যেমন হয় সেমন হয়। তো তার জন্যই না ভয়তে ভয়তে যাই হোক নিয়ে নিয়েছি ঠাকুরের নাম করে, তো যাই হবে পরে দেখা যাবে। আর আমি আমার গোপু সোনার জন্য একটা পঞ্চু এনেছি, আর দুটো এইরকম টাইপের সোয়েটার এনেছি, একটা লাল এনেছি, একটা গোলাপি গোলাপি কালারের এনেছি। লালটা মেন আনার কারণ যেহেতু 25শে ডিসেম্বর সামনেই, ওকে একটু সাজাবো, তো সাজিয়ে গুছিয়ে ওকে একটা ছবি তোলাবো, তার জন্যই কিন্তু আর কি ওইটা আনা হয়েছে। লাল সোয়েটারটা, লাল সোয়েটার ওর আছে তবু আনা হয়েছে। আর আমার জন্য এই সোয়েটারটা নিয়েছি, এই যে এই সোয়েটারগুলো তো এখন খুব বেরিয়েছে, কিন্তু না এই ব্লু কালারটা ভালো লাগছে না। শুভ রাতের বেলা বাড়িতে এসে বললো, আর আমারও না বাড়িতে আনবার পরে একদমই ভালো লাগছিল না। তো যাই হোক ভেবেছি এটা চেঞ্জ করতে নিয়ে যাব, তো যাব চেঞ্জ করতে, তখন তোমার সাথে আবার শেয়ার করব কী নতুন সোয়েটার আনলাম। তো যাই হোক, তো এখন অনেকটা রাতও হয়েছে, প্রায় 8:30 মতন বেজে গিয়েছে, শরীরটাও তো একদমই ভালো না। তো তারপরে এখন দেখো আমি শাঁখাটা পরে নিয়েছি, এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শাঁখাটা না মানে একটু মোটার মধ্যেই নিয়েছি, মানে খুব ভীষণ সরু নিইনি, কিন্তু আবার একদম যে এখন যে মোটা শাখাগুলো বেরিয়েছে না এখন, মানে খুব ট্রেন্ডিং ভাইরাল আর কি, অনেকেই পরে, কিন্তু না আমি সেই শাখাগুলো, সবার হাতে সমস্ত কিছু যেমন মানায় না, আমাকেও না অত মোটা শাখাটা পরে ভালো লাগছিল না। মানে যে দোকানে যে দিদি ছিল সেই দিদিটাও বললো যে অত মোটা শাখা নিও না, ভালো লাগবে না। আর এমনিতে আমি অত মোটা শাখা নিতামও না, তার কারণ আমাকে ভালো লাগবে না আমি জানি, তার জন্যই। তো এখানটাতে আমি একটুখানি নিয়ে নিয়েছি মুড়ি, তো এইটা এখন খাবো একটু বসে বসে, কারণ শরীরটা ভালো লাগছে না, সারাদিন যেহেতু এদিক ওদিক ছোটোছুটি দৌড়াদৌড়ি কাজকর্ম করতে করতে আমার শরীরটাও খারাপ, খুব একটা বেশি ভালোও না। আর না হঠাৎ করেই না ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে তারপরে না মনে পড়লো যে ভাত বসাতে হবে, তো তার জন্য ভাত বসাতে চলে এসেছি। এখন প্রেশারে করে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আমি আর শুভ খাবো এটা, যেহেতু আমি শুভ উপোস করবো আমরা, তার জন্য। আর না হঠাৎ করেই কেন জানি না শরীরটা এত পরিমাণে খারাপ লাগতে শুরু করলো, মানে বলার কথা না, মানে কোনো রকমে ওখান থেকে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ওপরে, এসে আমি শুয়ে পড়েছি। শুভ এসছে, ও এসে ভাতটা নামিয়েছে, আর সাথে সাথে কিন্তু আমাকে খাইয়েও দিয়েছে। আর এখানে দেখো এই যে আমি ওষুধ নিয়ে বসে
পড়েছি, ওষুধ খাবো। মাথায় শুভ বাড়িতে এসে তেলও দিয়ে দিয়েছে, কেন জানি না, বুঝতে পারলাম না, হঠাৎ করে এত শরীরটা খারাপ লাগলো। তো তারপরে এখানে আমি ওষুধ খেতে চাই না বলে ও বলছে আমি আজকে ভিডিও করে সবাইকে দেখাবো যে তুমি ওষুধ খাওয়ার সময় কেমন করো। সত্যি আমি না ওষুধ গিলতে পারি না, আমার একটু যেন কেমন কেমন লাগে, তার জন্যই আর কি। আর ওইদিকে দেখো আমি শুভকে বারণ করছি যে ভিডিওটা বন্ধ করো, ও কিন্তু ভিডিও করেই যাচ্ছিল। চলো আজকের মতন টাটা, দেখা হবে একটা নেক্সট একটা ফ্রেশ একটা ব্লগে। তো চলো এখনকার মতো সবাইকে টাটা।